থ্যাংক ইউ। আত্মবন্ধন, কোটি কোটি প্রণাম। সবাইকে রাখি সাহার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও লাভ অ্যান্ড লাইট। সব বিউটিফুল সোল, সব ফ্রেন্ডসদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারা জানেন আমি সবাইকে আত্মা বা সোল বলতে ভালোবাসি। আজকে আমাদের টপিকটা হলো ইগো। ইগো মানে অহংকার। আমরা সবাই জানি আমরা যে পৃথিবীতে আসি তার আগে, পৃথিবীতে আসার আগেই আমাদের জীবনে একটা সোল প্ল্যান করে আসি। আমরা কোথায় জন্ম নেব, আমাদের যে প্যারেন্টস থাকে ওদেরকে আমরা নিজেরাই চুজ করে এই পৃথিবীতে আসি। আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মার কোনোদিন অহংকার বোধও থাকে না, সে সব দিক থেকে মুক্ত থাকে। কিন্তু একটা বাচ্চা যেই পরিবারে জন্ম নিয়ে আসে, আসার পর তার মধ্যে আস্তে আস্তে সব কিছু সেগুলি তৈরি হতে থাকে। সে কোন পরিবারে জন্ম নিয়েছে, তার প্যারেন্টস স্ট্যাটাস কী আছে, সে কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান, তার কী ফ্যামিলি স্ট্যাটাস, সে গরিব ঘরে জন্ম নিয়েছে নাকি বড়লোক ঘরে জন্ম নিয়েছে, সব কিছুর উপর তার একটা অহংকার সৃষ্টি হয়। একটা বাচ্চা যখন তার মিন্স আমি যেটা বলছি যে যখন সে জন্ম নিয়ে আসে তার একটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল যে বডিটা থাকে তার মধ্যেই একটা অহংকার বোধ সৃষ্টি হয়। সে তার বাবার নাম, সে যখন পড়াশোনা করতে শুরু করে, যখন আস্তে আস্তে স্কুলে যাওয়া শুরু করে, তারপর হয়তোবা সেই বাচ্চাটা ক্লাসের মধ্যে খুব ভালো স্টুডেন্ট, সবসময় ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তখন থেকেই তার সেই অহংকারের সূত্রপাত হয়। আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হতে শুরু করে তার মধ্যে সেই যে তার একটা প্রথম হওয়ার যে একটা কোয়ালিটি ছিল, সে আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন আস্তে আস্তে তার সেই অহংকারের দ্বারাই সে সেই ফ্রেন্ডসদেরকেও চুজ করে, বন্ধুবান্ধবের যে মহলটা আছে সেটাকেও সে নিজে চুজ করে। সেখানে সে খোঁজে তার মতন কে বাচ্চা আছে। কোনটা প্যারেন্টসরাও ওকে এইভাবেই বলে যে ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম এটাই ওদেরকে শেখানো হয় যে ভালোদের সাথে বন্ধুত্ব করবে, ভালোদের সাথেই চলবে, দুষ্ট বাচ্চাদের সাথে বেশি চলাফেরা করতে হবে না। সেটা তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেই অনুযায়ী সেই বাচ্চাটা সে আস্তে আস্তে অহংকারের মধ্যে ডুবতে শুরু করে। আস্তে আস্তে সে পড়াশোনা শেষ করার পর যখন সে জব করে, হয়তোবা সে একটা ভালো চাকরি পেয়ে গেল, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হাই স্ট্যাটাসের সাথে সে চলাফেরা করতে শুরু করলো, তখনও তার মধ্যে একটা স্ট্যাটাসের অহংকার চলে আসে। সে ভালো জব করছে, সে একটা হাই কোয়ালিফাইড। আস্তে আস্তে তার সেই অহংকারটা বাড়তেই থাকে। তো এইভাবে করতে করতে মানুষের জীবনে এত এত অহংকার চলে আসে, এত এত ইগো চলে আসে। শুধু তার সাথেই নয়, সে কারোর শিক্ষার অহংকার থাকে, কারোর টাকা পয়সার অহংকার থাকে, কারোর সৌন্দর্যের অহংকার থাকে, কারোর অতি জ্ঞানের অহংকার থাকে। অহংকার নানান রকমেরই হয়। সবাই একটা পৃথিবীতে এরকম সোল আসে না যে তার মধ্যে কোনো অহংকার থাকে না। তো কিছু হলেও অহংকার তার মধ্যে থাকবে। তো আস্তে আস্তে কেউ হয়তো বা খুব বড় ব্যবসায়ী, তার খুব ব্যবসার অহংকার, কোটিপতি হওয়ার অহংকার, আরবপতি হওয়ার অহংকার। কেউ খেলাধুলাতে অনেক ভালো থাকে, কেউ গান বাজনাতে ভালো থাকে,
নানান কালচারের সাথে যুক্ত থাকে, তার সেই জায়গাটারও তার একটা অহংকার থাকে। তো সেই অহংকারের জন্য সে অন্যদের সাথে নিজেকে একটু আলাদা করে ভাবতে শুরু করে, সবসময় কম্পেয়ার করা শুরু করে অন্যদের সাথে নিজেকে। আর নিজেকে শুধু ওর থেকে যারা একটু লো কোয়ালিটির আছে তার সাথে শুধু ওরা কম্পেয়ার করছে না যে সে আমার থেকে বেটার না, আমি তার সাথে চলাফেরা করব না, তার সাথে মেলামেশা করব না। শুধু সেটা নয়, তার থেকে যারা আরেকটু বেশি ভালো কোয়ালিটিতে আছে ওদের সাথেও সে একটা কম্পেয়ারিং তার মধ্যে নেচার থাকে। মানে কেমন কম্পেয়ারিং, যে সে আমার থেকে আরেকটু বেটার, তাহলে আমি তার থেকে আরেকটু বেটার আমার হতে হবে। তো আস্তে আস্তে সব কিছু এটা সব কিছু মিলিয়ে একটা ইগো সৃষ্টি হয়। কেউ আছে যে হয়তো বা সে বলছে যে আমার থেকে কেউ বেশি বোঝে না, আমি যা বলবো সেটাই রাইট। এটা সবার মধ্যে নর্মাল লাইফের মধ্যে আপনারা সবাই হয়তো বা সেটা ফলো করেছেন। একটা পরিবারে থাকলে যদি 5 জন লোক থাকে তার মধ্যে 1 জন কি 2 জন এরকম হবে যে বলবে যে আমি যা বলবো তাই রাইট, তার বাইরে অন্যরা যা বলবে সব ভুল। তো এটা একটা অহংকার, এটা একটা ইগোয়েস্টিক নেচার। আমি যা বলবো সেটাই শেষ কথা, সেটা একটা ইগোয়েস্টিক নেচার। তো সেগুলি কোথা থেকে সৃষ্টি হয়, সেটা একদম ছোটোবেলা থেকেই সেই নেচারটা আস্তে আস্তে তৈরি হতে থাকে। কারণ হয়তোবা সে ছোটোবেলায় দেখে এই যে সিচুয়েশনটা হয়তোবা সে ছোটোবেলা তার প্যারেন্টসদের থেকেও দেখে এসছে। সবই তো আমাদের শিক্ষা, যা বাচ্চারা কোথা থেকে শিখে, সব কিছু তার পরিবার থেকেই, তার ডিএনএতেই সেগুলি চলে আসে। আস্তে আস্তে তার অহংকারটা শুধু বাড়তেই থাকে। তো এক সময় ওরা বুঝেও না, মানুষ বুঝে না যে অহংকার করতে করতে সে কোন জায়গাতে সে পৌঁছে গেছে। যে অনেক সময় তার সামনে যারা আছে ওদেরকে মানুষ হিসাবেও অনেকে ভাবে না, যে আরেকটা মানুষ কি বলছে, তার কথাটার অধিক গুরুত্ব দিতে হবে, সেটাও সে বোঝে না। কারণ তার অহংকারে সে একদম নিজেকেই পরিপূর্ণ ভাবছে। সেই অহংকার শুধু নর্মাল লাইফে হয় না, সেটা অহংকার আলাদা আলাদা আছে। এটা কিছু কিছু স্পিরিচুয়াল পথেও সেই অহংকার আছে, যেটা স্পিরিচুয়াল ইগো বলা হয়। তো এখানে আমি কাউকে ছোট করে বলছি না। আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের জীবনে গাইড করার জন্য অলওয়েজ আমাদের সাথে স্পিরিট গাইডরা থাকে, আমার মাস্টার্সরা থাকে, অনেক গুরুরা আমাদের জীবনে আসে যারা আমাদেরকে গাইড করে। তো আমরা সবসময় গুরুদেরকে ফলো করি বা মাস্টার্সদেরকে ফলো করি। অনেক সময় গুরু হলেও সেই জায়গার মধ্যেও কিছু কিছু অহংকার হয়ে যায়, যে আজকে আমি যা বলবো তাই একদম রাইট, তার বাইরে অন্যরা যা বলছে সবাই ভুল। আজকে যদি সেই কম্পেয়ারিং যে নেচারটা, একটা গুরু হওয়ার পরেও অনেকের মধ্যে এই নেচারটা অনেকের মধ্যে থাকে। এখন যদি আমি বলতে চাই যে আজকের দিনে সবটাই আমরা স্পিরিচুয়ালিটিকে আলাদা করে ভাবছি, কিন্তু সবটাই সবটা জিনিসই একটা। আধ্যাত্মকে এই যে ভক্তিমার্গ আর এই যে আধ্যাত্ম নিয়ে আমি কাজ করছি, স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে, এটার থেকে আলাদা, কিন্তু সবটাই কিন্তু একটাই। তো যদি আমি বলি যে আমাদের পথটা আলাদা আলাদা, কিন্তু পৌঁছানোর যে জায়গাটা থাকে, আমরা সবাই কিন্তু একটা জায়গাতেই পৌঁছাতে পৃথিবীতে এসেছি। তো এখানে এসেও অনেকের মধ্যে অহংকার তৈরি হয়ে যায়। কেউ বলছে আমি যা বলছি তাই ঠিক, আরেকজন বলছে আমি যা বলছি তাই ঠিক। একজন আরেকজনেরকে শুনতেই চাইছে না। সবাই সবাইকে কিভাবে ভুল
সেখানে ভুল ধরাবে সেটা নিয়েই সবার মধ্যে দ্বন্দ্ব চলছে। এটাকে স্পিরিচুয়াল ফাইট বলছি আমি। তো এই যে অহংকারের জন্য কি হয়েছে, একটা সময় গিয়ে সেই জায়গাতে সবাই গিয়ে আটকে যাচ্ছে। তো এখানে আমি বলবো যে সবাইকে সেই জায়গাতে, সবাই পৃথিবীতে শিখতে এসছে, সবাই জানতে এসছে, সবাই প্রত্যেক দিন কিছু না কিছু শেখে। আমাদের কারোরই সেই জায়গাতে বলবো না সবাই কিছু না কিছু শিখেছে, সবার থেকে সবাই কিছু শিখতে হবে। এখন আমি যদি বলি আমি যা বলছি রাইট, তাহলে সামনে যে আছে তার মধ্যেও তো সেও তো রাইট, সেও তো কিছু না কিছু যুক্তি নিয়ে সেই কথাটা বলছে, আর আমার জায়গাতে আমি যুক্তি নিয়ে বলছি। তাহলে এখানে দ্বন্দ্ব কিসের? সবাই সবার জায়গার মধ্যে রাইট। ভাবনা চিন্তাটা আলাদা আলাদা হতে পারে, এক একজন এক এক রকম পথ দিয়ে যাচ্ছে, কিন্তু সবাই রাইট, কেউই ভুল নয় এখানে। আজকে সব কিছুর যদি আমরা কি করি, আমরা নিজেদেরকে সেই ইগোর থেকে বের করার জন্য আমরা নিজেকে সেই জায়গাতে আমাদের গ্রাউন্ডিং করতে হবে। আমাদের মধ্যে কোন জিনিসটা ভুল আছে, কোন জিনিসটার জন্য আমরা নিজেকে সেই জায়গায় নিতে পারছি না, সেটা আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটা মানুষ, একটা ছোট্ট বাচ্চা থেকেও আমরা কিছু না কিছু শিখতে হয়। প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক দিনের লাইফে আমরা প্রত্যেকটা মানুষ থেকে কিছু না কিছু শিখি। আমরা পশু পাখির থেকে কিছু শিখি, আমরা ছোট্ট বাচ্চাদের থেকে শিখি, আমরা বড়দের থেকে শিখি, আমরা গুরুদের থেকে শিখি। যার থেকে যেটা আমার ভালো লাগে সেই জায়গাটাকে আমি রিসিভ করি। একটা মানুষের মধ্যে 100% কোনো দিনই কমপ্লিট থাকে না। তো যার থেকে যেই জিনিসটা, যার মধ্যে পজিটিভ সাইড আছে, যার কথাটার মধ্যে আমার এনার্জির সাথে কানেক্টেড হচ্ছে, আমি সেই জিনিসটা সেই জায়গা থেকে আমি অবশ্যই নেব। আর যেই জিনিসটা আমি কানেক্ট করতে পারছি না সেই জায়গাটাকে আমি ইগনোর করব। কিন্তু সেই মানুষটাও ভুল নয়, প্রত্যেকটা মানুষই রাইট, তার স্থিতি অনুযায়ী সে রাইট আছে। তো আমরা এই যে একটা অহংকার, গুরুদের মধ্যেও একটা অহংকার তৈরি হয়ে যায় যে আমি রাইট, বাকি সবাই ভুল। আমরা প্রত্যেকজন থেকে শিখতে এসেছি পৃথিবীতে। এই যে এটা একটা সোল জার্নি, এই সোল জার্নিতে এসে সবাইকে এটা একটা লেসন যে আমাদেরকে এই পৃথিবীতে এসে আমাদেরকে ইগো লেস হতে হবে, অহংকার থেকে মুক্ত হতে হবে। যদি আমরা পরমাত্মার সাথে নিজেকে অ্যালাইন করতে চাই, তাহলে সবাইকে ইগোলেস হতে হবে, সবাইকে সবার থেকে শিখতে হবে। সে কি বলতে চাইছে, তার বলার কি উদ্দেশ্য, সেটাকে ভালো করে বুঝতে হবে। আর যেই জিনিসগুলো আমাদের পূর্বের জন্মে, যেগুলি আমাদের এনার্জেটিক্যালি আমরা সেইগুলির মধ্যে ব্লকেজ ছিল, সেইগুলিকে আমরা পৃথিবীতে আবারও এসেছি। প্রত্যেকটা মানুষ হিল করতে পৃথিবীতে আসে। তো যখন আবার নতুন জন্ম নিয়ে সে পৃথিবীতে আসে, তার কোন কোন জায়গাগুলি ট্রিগার হয়েছিল পাস্ট লাইফে, তার জন্য সে কিন্তু সেইগুলি এক্সপিরিয়েন্স করতে, আর সেগুলি লেসন নিয়ে সেগুলিকে তার আস্তে আস্তে রিলিজ করতে এই পৃথিবীতে আসে। তাহলে আমাদের যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি, আমাদের মধ্যে যে অহংকার বোধটা জন্ম হয় ছোট্টবেলা থেকে বড় হওয়া অবধি, আমাদের এই যে বায়োলজিক্যাল বডির অহংকার, আমাদের ছোটোবেলা থেকে আমাদের পরিবারের অহংকার, আমাদের নাম যশের অহংকার, আমাদের স্পিরিচুয়ালিটির অহংকার, আমাদের যাই হোক সুন্দর হওয়ার অহংকার, আমাদের টাকা পয়সার অহংকার, যা কিছু থাকে সেগুলি মৃত্যুর পর কেউ সঙ্গে নিয়ে যায় না। সব কিছু এখানেই রেখে যেতে হবে, বডিটা এখানেই আমরা রেখে যাব, আর এই বডির সাথেই সব কিছু একদম এখানেই শেষ।
তো আমরা একটা শুধু যদি আমরা ভাবি আমরা একটা সোল, আমরা একটা আত্মা, তাহলে আমাদের সেই অহংকারটাই জন্ম হয় না। আর সেটাই সবাইকে ভাবতে হবে, আমরা একটা অনলি একটা সোল। তাই যখন আমি কথা বলি, আমি ম্যাক্সিমাম সময় সবাইকে বলি সোল। কারণ আমি আমার পজিটিভ ওয়ার্ডটা আমি সোলদের অবধি পৌঁছাতে চাই। আমি বায়োলজিক্যাল বডিটাই দেখি না, আমি ফিজিক্যাল বডির দিকেই যাচ্ছি না। কে ডাক্তার আছে, কে ইঞ্জিনিয়ার আছে, কে বড় প্রফেসর আছে, কে বা রিচ পারসন আছে, আমার কাছে সেটা কোনো মূল্য নেই। কারণ কি, আমি সেই জায়গাটাকেই দেখি না। কারণ আমি অ্যাজ এ সোল পৃথিবীতে এসেছি আমার সেই সোল জার্নি নিয়ে, আত্মার জার্নি নিয়ে। আর আমি সেই সোলদের অবধি পৌঁছাতে চাইছি যেই সোলরা আমার সাথে কানেক্টেড আছে। আর আমি ওই সোল অবধি আমার সেই মেসেজটা পৌঁছাতে চাই। তো আমরা যেই জিনিসের জন্য পৃথিবীতে এসেছি, আমরা সেই কাজটাই আমরা করব। আমাদের অহংকার থেকে সবাইকে মুক্ত হতে হবে। কোনো কিছুর অহংকার করে কিছু লাভ নেই, কারণ এগুলি আমাদের সাথেই যাচ্ছে না। যাচ্ছে কি থাকবে, আমাদের অহংকার মুক্ত সেই সুন্দর পবিত্র যে আত্মার অনুভূতি, যেই জিনিসটা আমরা পৃথিবীতে দিয়ে যাব সবাইকে, সেই ভালোবাসা, সেটাই শুধু থাকবে, তার বাইরে আর কিছুই থাকবে না। আজকে যদি কারোর মৃত্যু হয়, হয়তো বা 2 দিন পরে, 3 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে সবাই তাকে ভুলে যাবে, শুধু একটা ফটো ফ্রেমের মধ্যেই তাকে রাখবে। তাহলে কি লাভ এত অহংকারের? তো সবাইকেই পৃথিবীতে আসলে ইগো থেকে মুক্ত হতে হয়। এই ইগোর জন্য জীবনে না হলে মানুষের অনেক কিছু সাফার করতে হয়। সবাই যে বলে যে আমি জানি, যখন কেউ কিছু শেখাতে যায় একজন, তখন সবাই সামনের জন কি বলে, আমি সব জানি, আমি সব বুঝি। তাহলে এটাও তার একটা অহংকার। কারণ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমরা কিছু না কিছু শিখছি। তাহলে আমি জানি বোর্ডটার থেকে সবাইকে বের হতে হবে। আমি যা বলবো তাই রাইট, সেই অহংকার বোধ থেকে সবাইকে বের হতে হবে। আর লাইফে যদি কেউর মোক্ষ পেতে হয়, কেউর এনলাইটেন হতে হয়, তাহলে সবারও আগে এই অহংকার থেকে সবার বের হতে হবে। নিজেকে সবসময় গ্রাউন্ডেড রাখতে হবে। আমি পৃথিবীতে শিখতে এসেছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেই একদম বিছানা থেকে ওঠার আগে যে আমি যাই কিছু শিখতে এসেছি, যাই কিছু জানতে এসেছি, ইউনিভার্স আমাকে সেটা দিচ্ছে, সেই সুযোগটা আমাকে দিচ্ছে। আর আমি সেই সুযোগটা নিতে পারছি। তার জন্য গ্রেটফুল, সবার জন্য গ্রেটফুল থাকতে হবে, গ্রেটিটিউড জানাতে হবে। কিছুই না, আমাদের সেই আমরা শুধু একটা হাড্ডি মাংসের শরীর নয়, আমরা একটা এনার্জি বিং। তো আমাদের সেই হাড্ডি মাংসের যে অহংকারটা, সেটা থেকে সবাইকে মুক্ত হতে হবে। আর সেটাই একটাই পরমাত্মার সেই পথ, সবাইকে সেই জায়গাতেই যেতে হবে। তো যতদিন অবধি অহংকার থেকে মুক্ত কেউ হতে পারবে না, সেই পরমাত্মার সাথে কানেক্টেডও সে করতে পারবে না। ততদিন অবধি সে শুধু ফটোর মধ্যেই ভগবানকে পুজো করে যাবে, সেই মূর্তির মধ্যেই সে ভগবানকে দেখে যাবে। যেদিন তার অহংকার থেকে সে মুক্ত হয়ে যাবে, সেদিন সেই পরমাত্মাকে তার নিজের মধ্যে দেখতে পাবে। আমাদের মোক্ষ পাওয়ার জন্য কোথাও যেতে হয় না, শুধু আমাদের মধ্যে যে ব্লকেজগুলি আছে, সেগুলি আমরা যেগুলি ছোটোবেলার থেকে আমাদের তৈরি হয়ে গেছে, সেগুলির থেকে আমাদের মুক্ত হতে হয়। তার মধ্যে ইগো একটা ব্লকেজ থাকে, সেই ব্লকেজটা থেকেও আমাদের নিজেকে মুক্ত করতে হবে। আর সব কিছু মুক্ত করার জন্য একটাই রাস্তা, একটাই পথ আমি বলবো, সেটা হলো ধ্যান বা মেডিটেশন। যখন আমরা রেগুলার মেডিটেশন বা ধ্যান করি, আমাদের ভেতরে কী কী নেগেটিভ সাইডগুলি, কী কী ডার্ক সাইডগুলি আছে, আস্তে আস্তে সেগুলি বের হওয়া শুরু হয়। আর সেগুলি আমাদেরকে কি করে, আমাদেরকে ট্রিগার করতে থাকে। আর যখন সেগুলি আস্তে আস্তে বের হওয়া শুরু হয়, একদম নিজেকে
পরিষ্কার করে একদম গ্রাউন্ডেড করে নিজেকে কি বলবো একটা আস্তে আস্তে একটা সাদা কাগজের মতো নিজেকে তৈরি করে নিতে পারি আমরা, যেখানে শুধু খুশি আনন্দ, নিজেকে একদম ফ্রি, একদম লাইট। যখন সব কিছু ইগো ডেথ হয়ে যায় মানুষের, তখন কি হয়, নিজের মধ্যে একটা লাইট অনুভূতি হয়। আর আমরা কোথায় আমরা ট্রিগার পাই? যেখানে আমাদের ইগো আমাদের ট্রিগার করছে, কোথায় ইগো ট্রিগার? যখন আমাদেরকে কেউ আমাদের ইগোতে ট্রিগার করে, তখনই কিন্তু আমরা সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিই। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। যখন এমনি দেখবেন সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, যখন আমাদেরকে কেউ ইগোর জন্য ট্রিগার করছে, এটা আমাদেরই ডার্ক সাইড, যেটা আমাদের ভেতরে আছে। কেউ আমাদেরকে সামনে থেকে যখন এমন কিছু একটা বলল, তখন হয়তো বা আমরা খুব কষ্ট পাচ্ছি, আমাদের রাগ হচ্ছে ভেতরে। মানে কি, আমাদের যে ভিতরে ইগোটা আছে, সেই ইগোটা ট্রিগার হচ্ছে। যখন আমাকে কেউ ইগোতে ট্রিগার করে, তখন আমরা সামনের পার্সনটা থেকে আস্তে আস্তে দূরে সরা শুরু করে দিই। সেটা আমাদের ফ্যামিলিও হতে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, অফিসের কলিগও হতে পারে, নানান ব্যবসায়ী স্থানেও হতে পারে। যে আমরা সবসময় ভাবি আমরাই রাইট আছি, তার বাইরে আর কেউ রাইট নয়। তো তার মধ্যে যখন কেউ আমাদেরকে ট্রিগার দিতে থাকে, তখন আমরা সেই মানুষটার থেকে আমরা ডিস্টেন্স মেনটেন করি। কারণ কি, সে আমার ভেতরেরই ডার্ক সাইডটাকে সামনে তুলে ধরেছে। তো তার জন্য আমাদেরকে প্রত্যেক দিন যদি আমরা মেডিটেশন বা ধ্যান করি, আমরা নিজেরাই বুঝতে পারি যে